আমরা শুটিং সেটে আমি আর বৃষ্টি শুটিং করতেছি, আমি শেরওয়ানি পরে ছবি দিছি, আমাদের বিয়ে নিউজ ছড়ায় গেছে। মানুষজনের কথা শুনে কি হবে? যার যেখানে বিয়ে ফিক্সড, যার যেখানে প্রেম ফিক্সড, সেটা তো হবেই। আচ্ছা, এটা ভালো একটা প্রশ্ন করছেন। কিউরিসিটির মধ্যে আসলে আমি রাখি নাকি এই যে মাইক্রোফোন ক্যামেরা এটা রাখে, আমি নিজের অ্যান্সার দর্শকই জানে। আসলে আমি তো কিন্তু কোনো কিউরিসিটি করি না, আমি কিন্তু কখনোই কোনো কিছু ডিক্লেয়ার করি না। কিন্তু ধরুন আমি বাসায় বসে আমরা শুটিং সেটে আমি আর বৃষ্টি শুটিং করতেছি, আমি শেরওয়ানি পরে ছবি দিছি, আমাদের বিয়ে নিউজ ছড়ায় গেছে। এখন ঠিক আছে, সবাই আমাদের যে শুভকামনা জানাইছে, গুড উইশ করছে, ইট ফিলস গুড, কিন্তু আমাকে তো একটা ফোনও করা দরকার যে ভাই আপনি বিয়ে করছেন, আপনাকে শুভকামনা, আমরা কি এটা নিউজ করবো? আমার যারা আপনজন, আমার তো মিনিমাম 12-13 জন তো পরিচিত, যারা আমাকে ফোন দিতে পারে, আমি ফোন ধরবো, যে নাম্বার সেভ করা, কেউ ফোন দেয় নাই আমাকে। এসব কিউরিসিটি এখন যেটা হয়ে গেছে, রাখালে গল্পের মতো অবস্থা। আমি বাস্তবে বিয়ে করলেও ছবি দেখে বিশ্বাস করতে একটু কষ্ট হবে কি না, তবে ইনশাল্লাহ না, বা আমি তো বলেছি যে না, এটা রাইট পার্সনের সাথে রাইট টাইমে হয়ে যাবে। আমার দর্শকরা আই হোপ তারা বুঝবে যে এটাই রিয়েল আর কি। না, এরকম আসলে এরকম কোনো, আমরা দুজন তার মিলে কোনো সিন্ডিকেট না। আমাদের দুজনের মানে হয়েছে যে অভিনয়টা মানুষের কাছে উপভোগ্য হয়েছে, আমাদের দর্শকদের কাছে ভালোবাসাটা পাইছে। এই কারণে অ্যাক্টিং তো একটা রিদমের ব্যাপার, মিউজিকের মতো। রিদম যদি ম্যাচ করে তাহলে দুইটা মানে একটা কাপল হিসাবে আপনি দর্শক গ্রহণযোগ্যতা পাবেন। আমরা কাজ করি 20 জনের সাথে, কিন্তু অ্যাকসেপ্টেড হয় কিন্তু 2-3 জনেরটাই। তার মানে নিশ্চয়ই অ্যাক্টিং রিদমটার মিল আছে বা সিঙ্কটা আছে। সো ওর সাথে কাজ করা তো উপভোগ্যই, এবং আমি নিজেই এনজয় করি ওর সাথে কাজ করার সময়। ভালো অভিনেত্রীর সাথে কাজ করলে হয় কি, তার অ্যাক্টিং রিফ্লেকশনটা আমার কাছে আসে। আপনি যখন কাউকে অ্যান্সার দিবেন বা অ্যাক্টিংটা করবেন, পাশের জন্য স্ট্রং হলে আপনার অ্যাক্টিং, আমি যতটুকু না পারি অন্য কারোর পাশে দাঁড়ায় তার সাথে আরও বেটার হয় আমার বিশ্বাস। এই জন্য আমাদের ভালো কাজের সংখ্যাও বেশি। কোনো সিন্ডিকেট ইন্ডিকেট না, এটা হচ্ছে জাস্ট দর্শক গ্রহণযোগ্যতার জন্য আমাদের কাজের ওয়ার্ক অর্ডারও বেশি, আর কাজ হচ্ছেও। অবশ্যই এটা হতেই পারে, আমরা তো মানুষ, আমরা তো মিডিয়া কাজ করি আর নন মিডিয়া কাজ করি। কর্পোরেটের মানুষের সাথে যদি এটা মিডিয়ার মানুষের বিয়ে হয়, মিডিয়ার মানুষের সাথে মিডিয়ার মানুষের প্রেম হয়, বিয়ে হয়, এটা হতেই পারে। এটা তো অন্য চোখে দেখার কিছু নেই। কিন্তু আসলে ওই মানে মানুষজনের কথা শুনে কি হবে? যার যেখানে বিয়ে ফিক্সড, যার যেখানে প্রেম ফিক্সড, সেটা তো হবেই। আর কাজ করতে গেলে বন্ধুত্বটা মিনিমাম সবার থাকতে হয়। বন্ধুত্ব থাকলেই কো আর্টিস্টের সাথে আমরা সুন্দর কাজ করতে পারি, সেখানে প্রেম দরকার হয় না। হয়তো প্রেমের অভিনয় করি, হয়তো শেরওয়ানি পরে 20 বার বিয়েই করতেছি, কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ না, আমরা অফিসকে অনেক দারুণ বন্ধু। এটা যদি আপনারা আসলে দেখতে পারতেন তাহলে অবশ্য ফিল করতে পারতেন। তবে আসলে সবাইকে সব ফিল করানোর দরকারও নাই, কিছু লাইফ পার্সোনাল থাকে আর কি। এটা ভালোবাসার থেকে আগ্রহ বলা যায়। মানুষের প্রতি আপনি যদি না ভালোবাসেন, পছন্দ করেন, তার জীবন নিয়ে তো আপনার আগ্রহের কোনো কারণ নাই। কারণ আমার বিয়েতে তো সারা দেশের মানুষ দাওয়াতও পেতে যাচ্ছে না, আমি মিষ্টিও খাওয়াইতে পারবো না, সবার দোয়া চাইতে পারবো খালি সোশ্যাল মিডিয়া, জানি না সত্যি কথা। তারপরও যে আগ্রহটা, এটা আপন মনে করে, যে ভাবে পাশে নেক্সট ডোর বয় মনে করে, এটাই আমার কাছে আনন্দের। সমালোচনা পার্ট অফ লাইফ, সমালোচনা আপনার জীবন নিয়েও হবে। এই যে ক্যামেরা পিছনে যারা আছে তার লাইফেও হয়, আমার লাইফেও হবে। তো সমালোচনা হচ্ছে পার্ট অফ লাইফ, এবং সমালোচনা থেকে যদি আপনি পজিটিভ দিকটা দেখেন, যে সমালোচনাটা হচ্ছে, আপনি সমালোচিত হচ্ছেন, কোন পয়েন্টটা চেঞ্জ করলে আর সমালোচিত হবেন না, বা কোন পথে হাঁটলে এটা বেটার পথ, বেটার ওয়েটা ফাইন্ড আউট করতে পারলে হয়তো মানে এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব। এবং দেখবেন যে যারা সমালোচনা করেছিল তারাই আবার আপনাকে পজিটিভ আলোচনা ফিডব্যাকও দিবে যে না, ওকে, একটা মানুষের প্রতি আমার অভিযোগ ছিল, এটা মানুষটা বদলে ফেলেছে, সো উই আর হ্যাপি। এটাও কিন্তু বলে মানুষ, এমন না যে খালি খারাপ কথাই বলে মানুষ, ভালো কিছুও বলে। এখন আননোন মানুষ উইশে আমরা অনেক উদ্যম পাই, ইন্সপায়ার্ড হই। চিনি না কাউকে, কেউ যদি হাসপাতালে বেডে বসে আমাকে ইনবক্স করে যে আপনার এই অভিনয়, এই নাটকের এই ক্যারেক্টারটা আমাকে হাসাইছে, বা আমি এই পেশেন্ট, এই রোগের, এটা কিন্তু একটা আলাদা ফিলিংস। আমি অন্য জবে থাকলে এই সার্ভটা করতে পারতাম না। সো টিভি অ্যাক্টর হিসেবে একটা দেশের ন্যাশনাল মিডিয়াতে কাজ করে যেই মানুষজনের মনের পৌঁছানো যাচ্ছে মনের দরজায়, আলহামদুলিল্লাহ, আই এম সো হ্যাপি। আমি আমার চাওয়ার চেয়ে বেশি পেয়েছি।